হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। আমরা ঈদের পরের দিন প্ল্যান করলাম যে আমরা একটু ঢাকার বাইরে যাব। অবশ্য প্ল্যানটা অনেক আগের থেকেই। তো ফাইনালি চাঁদ রাতে আমরা টিকিট কেটে ফেলেছি। আমরা ট্রেনের টিকিটের জন্য অনেক ট্রাই করতেছিলাম, বাট ট্রেনের টিকিট পাওয়া যায় নাই। ফাইনালি আমরা বাসে টিকিট কেটে ফেলেছি। তো টিকিট কাটার পর হচ্ছে এই যে বাস কাউন্টারে আমরা চলে আসছি ঈদের দিন রাত্রে। তো এখন এই যে বাসের জন্য অপেক্ষা করতেছি, বাট বাস এখনো আসতেছে না। বাস অনেক লেট করছে আসার জন্য। তো এই যে আমরা দাঁড়া গল্প গুজব করতেছিলাম। পরবর্তীতে ফাইনালি বাস যে এখন চলে আসছে, এখন আমরা বাসে উঠে পড়বো। তো এই তো আমাদের এই যে বাসটা দেখবেন, অনেক বাসটা মাশাআল্লাহ দিলে সুন্দর আছে ভিতর থেকে। কিন্তু মানে আমি অবশ্য বাসে জার্নি করতে মানে কমফোর্টেবল ফিল করি না। তারপরেও এই বাসটাতে উঠার পরে মনে হলো যে না, বাসের ওরকম ফিলিংস মানে তো খারাপ লাগা নেই, যেহেতু ঘুমায় ঘুমায় যাওয়া যাচ্ছে। তো সুন্দর সুন্দর লাগতেছিল বাস। তো আমরা ঘুমায় ঘুমায় চলে যেতে পারছি। তো ফাইনালি অনেক কথাবার্তা বললাম, গল্প গুজব করলাম বাসে বসে বসে একটু সময় কাটানোর জন্য। তো এই যে এখন পরে ঘুমায় গেছিলাম, পরবর্তীতে ডাক দিয়ে বলতেছে ব্রেক টাইম। তো এই যে ব্রেকে আসলাম এই হোটেলে। তো ওখানে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার বাসের উপর উঠে পড়লাম। 20 মিনিট মাত্র টাইম ছিল। তো বাসে ওঠার পরে এই তো একটু আপনার খাওয়া দাওয়ার ক্লিপ নিতে পারিনি, যেহেতু অনেক মানে সময় আর্লি আর্লি সব কিছু করতে হলো এর জন্য। তো এই যে ফাইনালি ভোরে আমরা চলে আসলাম সিলেটে অনেক ঠান্ডা ছিল। তো আমরা বুঝতে পারিনি, ঢাকা থেকে ওরকম প্রিপারেশন নিয়ে আসিনি ঠান্ডার জন্য। তো সকাল দিকে খুব ঠান্ডা ছিল। তো তারপরে যে একটা সিএনজি ফাইনাল অনেক খোঁজার পরে ফাইনালি সিএনজি একটা পেয়েছি, কারণ ওখানে অনেক টাকা ভাড়া চাচ্ছিল সিএনজি। তো দাম দরজ করে যাই হোক সিএনজিটা নিলাম। নেওয়ার পরে হোটেল খোঁজার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই তো এখানে অনেক হোটেল আছে, বাট এই হোটেলগুলো পছন্দ হয়নি। ফাইনালি একটা হোটেল পেলাম মানে বাজেটের মধ্যেও, এবং আপনাদের মানে রুমটাও ঠিক ছিল, মানে মোটামুটি চলে আর কি এরকম। কারণ ঘুরতে আসছে, এসে যদি মানে হোটেলওয়ালা দিয়ে সব টাকা দিয়ে ফেলে তাহলে ঘুরবো কি দিয়ে, এই জন্য মানে এভারেজ একটা হোটেল খুঁজতেছিলাম যেন চলে মোটামুটি থাকার জন্য, রাতটা কোনো রকম পার করার জন্য। তো যাই হোক মোটামুটি এর মধ্যে পেয়ে গেছি। তো এই যে সবাই এই যে শুয়ে মানে অনেক ক্লান্ত হয়ে গেছে, তো যে রেস্ট নিতেছে। তো এর মাঝখানে আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিলাম। এখন আমরা মানে সবাই গুছগাছ করে রেডি হয়ে নিচে চলে আসলাম। কারণ যদি এত ঘুমায় কাটাই দিন তাহলে আর ঘুরবো কখন, সেই হিসাব করে আমরা সবাই রেডি হয়ে নিচে নেমে গেলাম। এমনি তো আমরা নাস্তাও করিনি, তো এই কারণে আমরা সবাই নাস্তা করার জন্য নিচে নেমে গেলাম। নাস্তা করে তারপরে ঘুরবো। তো এই যে এখন নাস্তা করার জন্য হোটেল খুঁজতেছি। ফাইনালি একটা হোটেল পাইছি নাস্তা করার জন্য। এখানে অনেক হোটেলই আছে, কিন্তু দেখে ভালো লাগছিল না। তো নাস্তা পানি করে এখন আমরা মাঝারের উদ্দেশ্যে রওনা দিলাম। ওই যে সামনে দেখতে পাচ্ছেন মাঝার, শাহজালাল মাঝার। আমাদের হোটেলটা মাঝারের মানে কাছাকাছি। তো বেশিক্ষণ লাগে না, 5 মিনিট দূরত্বে। তো এই যে মাজারের ভিতরে ঢুকে গেলাম। আমি এর আগে কখনো সিলেটে আসিনি, তাই মাজারও দেখা হয়নি। সবার মুখে থেকে শুনছি যারা এখানে সিলেটে আসছে। মাজারটা সুন্দর ছিল, বড় ছিল, তো দেখে সুন্দর লাগতেছিল, বাইরে থেকেও সুন্দর। তো এখানে অনেক দেখার মতো দু একটা জিনিস ছিল, যেমন হচ্ছে আপনার কবুতর, আর তারপরে হচ্ছে আপনার এখানে একটা পুকুর ছিল, এখানে নাকি অনেক বড় বড় মাছ ছিল এক সময়, এখন দেখতে পাওয়া যায়নি মাছ। তা আমি যে দেখিনি। তো আমার এই যে কবুতরকে খাবার খাওয়াচ্ছিলাম। তারপরে কিছু মোমবাতি আগরবাতি এগুলো কিনে দিলাম। সবাই দেয় দেখে আমিও দিলাম। আমি কোনো মাঝারের উদ্দেশ্যে যাইনি সিলেট, আমি ঘুরতে গিয়েছিলাম। তো এই যে এখন হচ্ছে এই যে আমরা সেকেন্ড মাজার শাহপরান মাজার এটাকে ভিজিট করার জন্য যাচ্ছি। তো এখানে হচ্ছে আপনার একটা সিএনজি রিজার্ভ করে নিছি। রিজার্ভ করার পরে হচ্ছে ওনার দুইটা স্পট দেখাবে। এটা হচ্ছে আপনার শাহপরান মাজার, দেন হচ্ছে চা বাগান, তারপরে আবার আমাদের মেইন স্পটে এনে রেখে দেবে। তো ওইভাবে সিএনজি আমরা ভাড়া করছি, একা একাই সব করছি। তো ফাইনালি চলে আসলাম শাহপরান মাজার। এখানে এখানে তেমন দেখার কিছু নাই, মানে এটা ছোট, ওরকম ঘুরে ঘুরে দেখার মতো কিছু নাই। তো ওইটাই, ওই যে অ্যাজ ইউজুয়াল জিয়ারত করা, মোমবাতি আগরবাতি দেয়, নামাজ পড়ে, এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য যারা আসে মাজার জিয়ারত করার জন্য। আমরা তো ঘুরতে আসছি, আমরা দেখলাম। তো এই তো ভিজিট করা শেষ। এখন
আবার চলে যাব হচ্ছে আপনার চা বাগানে। তো এই যে আশেপাশে যে আমার ভাই উপরে উঠছে, তো ওখান থেকে কিছু ক্লিপ মানে ভিডিও ক্লিপ করে নিয়ে আসছে, যে উপরে ভিডিও করতে দেয় না, তারপরে নিয়ে আসছে। আমার মেয়ে এখানে রাগ করে বসে আছে, ওকে আগরবাতি দেওয়া হয়নি, ও এটা দিতে পারেনি এই কারণে। তো ওখান থেকে চলে আসলাম চা বাগানে। চা বাগানটা সুন্দর ছিল। তারপরে হচ্ছে এখানে এখন মানুষ বেশি ছিল না ওই টাইমটায়, যে টাইমটায় আমরা আসছি। কারণ এখানে মানে আমার ভয় করে যেখানে মানুষজন থাকে না। কারণ কেন যেন মানে একা একা কিছু ওগুলো ভয় করে, যেহেতু আমি চিনি না। এই এই যে আমার মেয়ে টিকটক করতেছে দেখেন কি সুন্দর ডান্স করতেছে। তো এই তো এখান থেকে চলে গেলাম আবার হোটেলে। হোটেল মানে খাবার হোটেলে। এখানে একটা নামকরা হোটেল আছে ৫ ভাই। এখান থেকে খাবার খেলাম। খাওয়ার পরে এখন আবার আমাদের থাকার হোটেলের উদ্দেশ্যে যাব। তো এই যে খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো এখন চলে যাচ্ছি আবার আমাদের হোটেলে। হোটেল থেকে আবার বিকালে আমরা রওনা দিলাম। সুরমা নদীর উপরে নাকি একটা ব্রিজ আছে, সেই ব্রিজটাতে নাকি দেখার অনেক কিছু আছে শুনছিলাম, বাট দেখে যেয়ে দেখি কিছুই নেই। কতগুলো ফুচকার দোকান আছে, অ্যান্ড ফুচকাগুলো খেতেও মজা হয়, মানে মজা লাগে না, যেহেতু আমরা ঢাকায় ফুচকা খেয়ে অভ্যাস, অনেক মজার মজার। তো সেখানে ফুচকাগুলো আমাদের কাছে ভালো লাগেনি। যাক, তারপরও মানে টেস্ট মানে বলে না সব জায়গায় যে সব কিছু একটু টেস্ট করতে হয়, তাহলে বোঝা যায়, অভিজ্ঞতা বাড়ে আর কি। তো এই পারে ওই পারে শুধু খালি ফুচকার দোকানই ছিল, আর অন্য কোনো খাবারের দোকান ছিল না, যার কারণে আমরা ফুচকা খেয়েছি। এই যে ফাইনালি ওখান থেকে ঘুরে আমরা হোটেলে চলে আসছি। এই আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড সেকেন্ড পার্ট আমরা আবার শীঘ্রই নিয়ে আসবো।